ইসরায়েলের পাশে নাকি আমেরিকা ছাড়া আর কোনো শক্তিশালী দেশ নেই। হ্যাঁ, ঠিক এই ভাষাতেই আমেরিকার উপরাষ্ট্রপতি জেডি ভান্স ইসরায়েলকে এক প্রকার হুমকি দিয়ে বসেন। তার সোজা কথা ছিল আমেরিকা ছাড়া ইসরায়েলের কোনো অস্তিত্ব নেই। কিন্তু আমেরিকার এই অহংকার মাটিতে মিশিয়ে দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এমন এক মোক্ষম চাল চাললেন যা হয়তো হোয়াইট হাউস স্বপ্নেও ভাবেনি। ফক্স নিউজের মতো আমেরিকার মিডিয়ার সামনে বসে নেতানিয়াহু আমেরিকার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন এক নতুন সুপার পাওয়ারকে। তিনি বললেন, আমাদের আরও বন্ধু আছে, যেমন ধরুন 1.4 বিলিয়ন মানুষের একটা ছোট্ট দেশ ভারত। আজকের এই ভিডিওতে আমরা এই পুরো ঘটনার গভীরে গিয়ে বিশ্লেষণ করব। কেন নেতানিয়াহু আমেরিকাকে চুপ করাতে ভারতকে ব্যবহার করলেন, আর ভারতের সাধারণ মানুষ কি সত্যি ইসরায়েলের অন্ধভক্ত, নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর ভূ রাজনৈতিক গেম প্ল্যান। শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের বিশ্লেষণ আপনাদের চোখ খুলে দেবে। বন্ধুরা, একটু শান্ত হয়ে পুরো গেম প্ল্যানটা বোঝার চেষ্টা করুন। আমেরিকার মতো একটা সুপার পাওয়ার, যারা বছরের পর বছর ধরে ইসরায়েলকে কোটি কোটি ডলারের অস্ত্র আর ফান্ডিং দিয়ে আসছে, তাদের চোখের দিকে তাকিয়ে নেতানিয়াহু হঠাৎ ভারতকে কেন টানলেন? এটা কি নিছকই কোনো সাধারণ মন্তব্য ছিল? একেবারেই না। এটা ছিল জিওপলিটিক্সের একটা দাবার বোর্ডে আমেরিকার ইগোর ওপর দেওয়া একটা ডাইরেক্ট চেকমেট। জেডি ভান্স যখন ফক্স নিউজের মতো আমেরিকান মিডিয়ার সামনে বসে বলেছিলেন যে বিশ্বজুড়ে আমেরিকার বাইরে ইসরায়েলের আর কোনো শক্তিশালী বন্ধু নেই, তখন তার গলার স্বরে একটা প্রচ্ছন্ন হুমকি লুকিয়েছিল। আমেরিকা আসলে ইসরায়েলকে মনে করিয়ে দিতে চেয়েছিল যে আমরাই তোমাদের লাইফলাইন, আমাদের আঙুল হিলনেই তোমাদের চলতে হবে। কিন্তু তারা ভুলে গিয়েছিল যে বেঞ্জামিন নেতানিয়াহু একটা কাঁচা খেলোয়াড় নন। কিন্তু ভেবে দেখুন, জেডি ভান্সের এই খোঁচার পর নেতানিয়াহু চাইলে তো ইউরোপের কোনো দেশের নাম নিতেই পারতেন। তিনি চাইলে ব্রিটেন, ফ্রান্স বা জার্মানির কথা বলতেই পারতেন, কিন্তু তিনি তা করেননি। কেন? কারণ নেতানিয়াহু খুব ভালো করেই জানেন ইউরোপ এখন আর ইসরায়েলের অন্ধ সমর্থক নয়। আয়ারল্যান্ড, স্পেনের মতো দেশগুলো যখন প্যালেস্টাইনকে স্বীকৃতি দিচ্ছে, তখন ইউরোপের ওপর ভরসা করাটা ইসরায়েলের জন্য কিন্তু বোকামি। আর ঠিক এখানেই নেতানিয়াহু তার পকেট থেকে বের করলেন ব্রহ্মাস্ত্র, ইন্ডিয়া কার্ড। তিনি চরম ব্যঙ্গাত্মক হাসি হেসে আমেরিকাকে বললেন, আমাদের আরও বন্ধু আছে, যেমন ধরুন 1.4 বিলিয়ন মানুষের একটা ছোট্ট দেশ ভারত। এই ছোট্ট দেশ কথাটা আসলে আমেরিকার গালে মারা একটা অদৃশ্য থাপ্পড়। তিনি আমেরিকানদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, তোমরা ভাবছো তোমরা একাই সুপার পাওয়ার? চোখ খুলে দেখো, পৃথিবীর সব থেকে জনবহুল, বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি এবং বিশাল শক্তিশালী মিলিটারি নিয়ে 140 কোটি মানুষের এক দেশ আমাদের পাশে পাথরের মতো দাঁড়িয়ে আছে। নেতানিয়াহুর এই এক লাইনের স্টেটমেন্ট আসলে আমেরিকাকে একটা কড়া মেসেজ দিয়েছে। মেসেজটা হলো, ইসরায়েল আর আমেরিকার দয়ায় ভিখারি হয়ে বসে নেই। গ্লোবাল সাউথের সব থেকে বড় শক্তি আজ আমাদের সাপোর্ট করছে। সোশ্যাল মিডিয়ায় যখন পুরো বিশ্ব আমাদের বয়কট করছে, তখন ভারতের কোটি কোটি মানুষ আমাদের হয়ে ডিফেন্স তৈরি করছে। এটা শুধু একটা ইন্টারভিউ ছিল না, এটা ছিল আমেরিকার মাটিতে বসে আমেরিকার বড় ভাই সুলভ অহংকারকে মাটিতে মিশিয়ে দেওয়া। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, জিওপলিটিক্সের এই দাবা খেলায় নেতানিয়াহুর এই মুভটা আপনার কেমন লাগলো? আমেরিকার মতো শক্তিশালী দেশকে এইভাবে মুখের ওপর জবাব দিয়ে নেতানিয়াহু কি মাস্টার স্ট্রোক দিলেন, নাকি আমেরিকার ইগোতে আঘাত করে ইসরায়েল নিজেদেরই জন্য একটা ভয়ঙ্কর বুমেরাং তৈরি করলো? কমেন্ট বক্সে ঝড় তুলুন, আপনার লজিক কি বলে। নেতানিয়াহু তো আমেরিকার বুকে দাঁড়িয়ে খুব দম্ভের সাথে ইন্ডিয়া কার্ড খেলে দিলেন। কিন্তু এবার আসি আসল কথায়। পলিটিশিয়ানরা তো ক্যামেরার সামনে অনেক কিছু বলেন, কিন্তু গ্রাউন্ড রিয়ালিটি কি বলছে? নেতানিয়াহুর এই কনফিডেন্সের পেছনে কি সত্যি কোনো শক্ত ভিত আছে, নাকি এটা পুরোটাই একটা গ্লোবাল ব্লফ? চলুন ডেটার আয়নায় সত্যটা দেখে নিই। গাজায় হামলার পর থেকে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ায় ইসরায়েলের বিরুদ্ধে একটা বিশাল অ্যান্টি ক্যাম্পেইন চলছে। আপনি যদি বিখ্যাত পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক সমীক্ষা দেখেন, তাহলে আপনি চমকে যাবেন। বিশ্বের 36টি দেশে সমীক্ষা করে দেখা গেছে, ইসরায়েল এবং খোদ নেতানিয়াহুর প্রতি নেতিবাচক মনোভাব বা নেগেটিভ ভিউ মারাত্মকভাবে কিন্তু বেড়ে গেছে। ইউরোপ থেকে শুরু করে ল্যাটিন আমেরিকা, বিশ্বের একটা বড় অংশ এখন ইসরায়েলকে কাঠগোড়ায় দাঁড় করাচ্ছে। পিউ রিসার্চের ডেটা বলছে, খোদ ভারতেও 32% মানুষ ইসরায়েলকে পজিটিভ নজরে দেখলেও 28% মানুষ তাদের নেগেটিভ চোখে দেখেন, বাকিরা নিউট্রাল। কিন্তু দাঁড়ান, পিকচার আভি বাকি
হ্যাঁ, বিদেশিদের করা এই সমীক্ষার বাইরে ভারতের ভেতরের আসল চরিত্রটা কিন্তু পুরোপুরি অন্য কথা বলছে। সম্প্রতি ভারতের বিভিন্ন রাজ্যের 500 জন তরুণের ওপর একটা গভীর ইন্টারনাল সার্ভে করা হয়, আর এই সার্ভের রেজাল্ট আমেরিকার ঘুম ওড়ানোর জন্য যথেষ্ট। সব থেকে বড় অবাক করার বিষয় হলো, যাদের ওপর এই সার্ভে করা হয়েছে তাদের বয়স 28 থেকে 29 বছরের মধ্যে। এরা প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, সারাদিন ইনস্টাগ্রাম টুইটার ঘাঁটে। অর্থাৎ গাজার কি পরিস্থিতি চলছে, কিভাবে সেখানে সিভিলিয়ান মারা যাচ্ছে, এইসব খবর তাদের নখদর্পণে। সব কিছু জানার পরেও তাদের মাইন্ডসেটটা দেখুন। 48% ভারতীয়র কাছে ইসরায়েল মানেই মিলিটারি এবং ডিফেন্স পাওয়ার। অর্থাৎ ভারতের যুব সমাজ ইসরায়েলকে কোনো আগ্রাসী রাষ্ট্র নয়, বরং একটি লড়াকু এবং সামরিকভাবে শক্তিশালী দেশ হিসেবেই সম্মান করে। 51% মানুষের মতে ইসরায়েল হলো টেকনোলজিক্যালি সুপার পাওয়ার। কৃষি থেকে শুরু করে ড্রোন টেকনোলজি, ভারতীয়রা খুব ভালো করেই জানে যে ভবিষ্যতের টেকনোলজিতে ইসরায়েল ভারতের কত বড় পার্টনার হতে পারে। 41% তরুণ সরাসরি দাবি করেছেন ভারত ও ইসরায়েলের সম্পর্ককে আরও বেশি গভীর করা উচিত। আর 14% মানুষ তো পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে বর্তমান বিশ্বে ইসরায়েলই হলো ভারতের সবথেকে বড় হেল্পফুল এবং সাহায্যকারী পার্টনার। আর সবথেকে ইন্টারেস্টিং ডেটা কোথা থেকে এসেছে জানেন? দিল্লির এনসিআর অঞ্চল থেকে। ভারতের রাজধানীর মানুষ, যারা দেশের পলিটিক্যাল পালস সবথেকে ভালো বোঝে, তাদের মধ্যে ইসরায়েলের প্রতি সাপোর্ট সবথেকে বেশি। দিল্লির মানুষের মতে ইসরায়েল এমন একটা দেশ যারা ভারতের সিকিউরিটি বা জাতীয় নিরাপত্তাকে সবথেকে ভালো বোঝে। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন, যে বয়সের ছেলে মেয়েদের সোশ্যাল মিডিয়ায় প্রোপাগান্ডায় সবথেকে সহজে ব্রেন ওয়াশ করা যায়, ভারতের সেই যুব সমাজ কিন্তু ইমোশনের ফাঁদে পা দেয়নি। তারা জিওপলিটিক্সটা খুব ভালো করে বোঝে। তারা জানে আবেগের চেয়ে দেশের জাতীয় স্বার্থ এবং টেকনোলজি অনেক বেশি জরুরি। আর ঠিক এই পালসটাই নেতানিয়াহু ধরে ফেলেছেন। তিনি জানেন ভারতের সরকার বদলালেও ভারতের যুব সমাজের এই স্ট্র্যাটেজিক সাপোর্ট ইসরায়েলের ওপর থেকে কখনো সরবে না। এই যে ডেটাগুলো আমরা দেখলাম, এর সাথে কি আপনি রিলেট করতে পারছেন কিছু? একজন ভারতীয় হিসেবে আপনি যখন ইসরায়েল শব্দটা শোনেন, তখন আপনার মাথায় প্রথমে কি আসে? তাদের অ্যাডভান্স টেকনোলজি নাকি যুদ্ধবিধ্বস্ত গাজার ছবি? আপনার পার্সোনাল ভিউটা কি? কমেন্ট বক্সে আপনার মতামত এখনই লিখে ফেলুন। আমি প্রত্যেকটা কমেন্ট কিন্তু পড়ব। এবার সব থেকে বড় প্রশ্ন, কেন 140 কোটি ভারতীয় ইসরায়েলকে এতটা বিশ্বাস করে? সোশ্যাল মিডিয়ার বয়ান অনুযায়ী এটা কি শুধু গাজার যুদ্ধের কারণে, বা কোনো বিশেষ সম্প্রদায়ের প্রতি অন্ধ আক্রোশের বশবর্তী হয়ে? একেবারেই না। সত্যিটা শুনলে হয়তো আপনিও চমকে যাবেন। ভারতের সাধারণ মানুষ গাজায় কি হচ্ছে তা নিয়ে যতটা না ভাবে, তার চেয়ে 100 গুণ বেশি ভাবে নিজেদের জাতীয় নিরাপত্তা নিয়ে। আর এই জিওপলিটিক্যাল সমীকরণে ভারতের সবথেকে বড় কাঁটা কে জানেন কি? ঠিক ধরেছেন, আমাদের প্রতিবেশী পাকিস্তান। একটু ইতিহাস ঘেঁটে দেখুন, জাতিসংঘ বা ইউএন হোক বা আন্তর্জাতিক ভূ রাজনীতির যে কোনো মঞ্চ, ইসরায়েল সবসময়ই পাকিস্তানের বিরুদ্ধে পাথরের মতো শক্ত অবস্থান নিয়েছে। পাকিস্তান আজ পর্যন্ত ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে কিন্তু স্বীকৃতি দেয়নি। আর ইসরায়েলও খুব ভালো করেই জানে যে গ্লোবাল টেরোরিজমের আসল সাপ্লাই চেইন কোথায় লুকিয়ে আছে। কিন্তু এর থেকেও বড় একটা সাইকোলজিক্যাল কারণ আছে, যা সাধারণ ভারতীয়দের মনে ইসরায়েলের জন্য একটা স্পেশাল জায়গা তৈরি করেছে। সেটা হলো আমেরিকার ডাবল গেম বনাম ইসরায়েলের গ্যারেন্টি। আমেরিকার কথা একবার ভাবুন তো, সকালে তারা ভারতের সাথে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তি করে, আর বিকেলে স্বার্থের খাতিরে সেই পাকিস্তানের হাতেই তুলে দেয় F-16 যুদ্ধবিমানের কোটি কোটি ডলারের আপগ্রেডেড প্যাকেজ। আমেরিকার কোনো ভরসা নেই। আজ তারা পরম মিত্র, কালকে নিজেদের দরকারে তারা ভারতের শত্রুকেও অত্যাধুনিক অস্ত্র বেচতে পারে। কিন্তু ইসরায়েল, ভারতের সাধারণ মানুষের মনে এই 100% গ্যারেন্টি এবং শান্তিটা আছে যে আমেরিকা হয়তো কাল বেইমানি করতে পারে, কিন্তু ইসরায়েল কখনোই কোনো অবস্থাতেই পাকিস্তানকে একটা বুলেটের খোলও বিক্রি করতে দেবে না। ইসরায়েলি অস্ত্র কখনো বর্ডার পেরিয়ে কোনো ভারতীয় সেনার বুকে এসে লাগবে না। এই ভরসাটাই হলো আসল গেম চেঞ্জার। শুধু তাই নয়, ইতিহাস সাক্ষী আছে, যখন ভারতের সবথেকে বেশি দরকার ছিল, তখন আমেরিকার চাপ থাকা সত্ত্বেও ইসরায়েল কিন্তু ভারতের পাশে দাঁড়িয়ে
দাঁড়িয়েছিল। তাই ভারতের এই সাপোর্ট কোনো হাওয়ায় ভাসানো আবেগ নয়, এটা হলো খাঁটি সার্ভাইল স্ট্র্যাটেজি এবং পরীক্ষিত বন্ধুত্বের সম্মান। আপনার কি মনে হয় ভারতের জাতীয় নিরাপত্তার কথা যখন আসে তখন বন্ধু হিসেবে কে বেশি বিশ্বস্ত, আমেরিকা নাকি ইসরায়েল? আমেরিকার এই ডাবল গেম নীতিকে আপনি কিভাবে দেখেন? এখনই কমেন্ট করে জানান, দেখি কতজন ভারতের আসল জিওপলিটিক্সটা বুঝতে পারে। তবে গল্প কিন্তু এখানেই শেষ নয়। নেতানিয়াহুর এই মন্তব্যের পর ভারতের ভেতরেও শুরু হয়েছে বিশাল রাজনৈতিক ঝড়। কংগ্রেসের বর্ষিয়ান নেতা জয়রাম রমেশ সরাসরি নেতানিয়াহুকে আক্রমণ করে বলেছেন, ইসরায়েল যে সাপোর্টের কথা বলছে সেটা ভারতের সাধারণ মানুষের নয়, সেটা হলো মোদী সরকারের সাপোর্ট। তার মতে ভারতের কোটি কোটি মানুষ, গাজায় শিশুর মৃত্যু, এই যুদ্ধকে তীব্র নিন্দা করে। তিনি বর্তমান সরকারের নীরবতাকে ভারতের সভ্যতার মূল্যবোধের সাথে বিশ্বাসঘাতকতা বলে আখ্যাও দিয়েছেন। নেতানিয়াহুর একটা চালে বিশ্ব রাজনীতিতে তিনটি বিশাল বড় পরিবর্তন আসতে চলেছে। ভারতের গ্লোবাল স্ট্যাটাস বৃদ্ধি। ফক্স নিউজের মতো আমেরিকার প্ল্যাটফর্মে বসে নেতানিয়াহু যখন ভারতের নাম নিলেন তখন পুরো বিশ্ব বুঝল যে আমেরিকার বিকল্প হিসেবে ভারত কতটা শক্তিশালী হয়ে উঠছে। অনলাইন রেসিজম, অর্থাৎ দুর্ভাগ্যবশত এর একটা খারাপও দিকও আছে। সোশ্যাল মিডিয়া অ্যান্টি ইসরায়েল দেশগুলো যেমন তুরস্ক, পাকিস্তান এখন টার্গেট করছে ভারতকে। ভারতীয়দের বিরুদ্ধে অনলাইন রেসিজম এবং ট্রোলিং মারাত্মকভাবে বেড়ে গেছে। আমেরিকার জন্য কড়া বার্তা। ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার আগামী সরকার এখন খুব ভালোভাবেই বুঝতে পারছেন যে আগামী 10 বছরে ইসরায়েল আমেরিকার মুখাপেক্ষী হয়ে থাকতে চায় না। তারা প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতকে নিজেদের সবথেকে বড় পার্টনার হিসেবে তৈরি করছে। বন্ধুরা, জিওপলিটিক্সে কেউ কারো চিরস্থায়ী বন্ধু বা শত্রু হয় না। আমেরিকা আজ বুঝতে পারছে যে তারা বিশ্বের একমাত্র বড় ভাই নয়। বিশ্ব রাজনীতিতে এখন নতুন সূর্যের উদয় হচ্ছে, আর সেই সূর্যের নাম হলো ভারত। নেতানিয়াহুর এই স্ট্র্যাটেজিক চাল শুধু আমেরিকার অহংকারই ভাঙেনি, বরং ভারতের বিশ্বস্ততা এবং শক্তিকে সারা পৃথিবীর সামনে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। আজকের এই বিশ্লেষণ আপনার কেমন লাগলো? সবশেষে আপনাদের কাছে একটা প্রশ্ন, ইসরায়েলের প্রতি আপনার ব্যক্তিগত মতামত কি? পজিটিভ মতামত, নেগেটিভ নাকি নিউট্রাল? কমেন্ট সেকশনে আপনার সৎ মতামত অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে। আর বিশ্ব রাজনীতির এমন থ্রিলিং বিশ্লেষণ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।